কেকেআরেই চলে গেলেন রোহিত শর্মা। কলকাতার বিরুদ্ধে ম্যাচেই বড় কাণ্ড ঘটালেন হিটম্যান। মুম্বাইয়ের এবছরের পারফরমেন্স বেশ খারাপ। টুর্নামেন্টের প্রথম দল হিসেবে লিগ থেকে বেরিয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। লিগের শুরুতে যখন অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হয় তখনই নানান আলোচনা শুরু হয়ে যায়। এখন আবারও জল্পনা তৈরি হয়েছে যে রোহিত শর্মা নাকি ছাড়তে পারেন মুম্বাই ইন্ডিয়ান্স। তাহলে কোন দলে যাচ্ছেন তিনি? গতকাল সেই ব্যাপারে মোটামুটি নিশ্চিত হয়েছেন অনেকে। গতকাল কলকাতা এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে দেখা যায় রোহিত শর্মা নাইট শিবিরের সাথে বসে খোশ মেজাজে আড্ডা দিচ্ছেন। গুজব রটেছে আগামী মরশুমে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পারেন রোহিত। বহু ইঙ্গিত পাওয়া গিয়েছে এই নিয়ে। গতকাল সন্ধ্যাবেলা বিষয়টি নিয়ে একটি ভিডিও পোস্ট করা হয় কলকাতার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। পরে অবশ্য সেটি মুছেও ফেলা হয়, কিন্তু সেই ভিডিও খুব জলদিই ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে। ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে কথোপকথন চলছে কলকাতার ব্যাটিং কোচ অভিষেক নায়ার এবং রোহিতের মধ্যে। প্রথমে সেই ভিডিও এর কয়েক ঘন্টা পর ছিল মুম্বাই বনাম কলকাতার ম্যাচ। সেখানে বৃষ্টির জন্য ম্যাচ শুরু হতে দেরি হয়, কিন্তু রোহিতকে দেখা যায় কলকাতার ড্রেসিং রুমে বসে থাকতে। আর সেই ছবি সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে। আসলে শনিবার মুম্বাই এবং কলকাতার ম্যাচ শুরু হয় 1 ঘন্টারও বেশি দেরিতে। বৃষ্টির জন্য এই দেরি হয়। স্টার স্পোর্টস এবং জিও সিনেমাতে কলকাতার ড্রেসিং রুমের লাইভ ভিজুয়াল দেখা যাচ্ছিল। সেখানে কিছু খেলোয়াড় এবং কর্মীসহ সহকারী কোচ অভিষেক নায়ার, বোলিং কোচ ভরতরুণ, কে.এস. ভরত এবং মনীষ পান্ডের সাথে বসেছিলেন রোহিত শর্মা। উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্স যে ভিডিও মুছে ফেলে সেখানে রোহিতকে অস্পষ্টভাবে বলতে শোনা যায় যে প্রতিটি জিনিসই বদলে যাচ্ছে, এটা তাদের উপর নির্ভর করে, আমি এতে মনোযোগ দিই না। যা আছে তা আমার বাড়ি ভাই, সেই মন্দির যেটা আমি বানিয়েছি, আমার সম্পর্কে কি শেষ? ভিডিওর সাউন্ড অবশ্য খুব পরিষ্কার নয়, তাই পুরোপুরি সমস্ত বিষয়টা বোঝা সম্ভব হয়নি। তবে কলকাতার পক্ষ থেকে সেই ভিডিও ডিলিট করে দেওয়া হলেও অনেক ব্যবহারকারী সেই ভিডিও ডাউনলোড করে নেন।